আসসালামু আলাইকুম। এই দেখেন কে এসে পড়েছে, এই যে আমার স্পেশাল বান্ধবী। এতক্ষণই তার কথা বলছিলাম। ও গেছে কে? মহিলা সাদিয়া। সাদিয়া গেছে আর আগে সকাল সকাল বাইরে গেছে। কেমন আছেন, ভালো আছেন নি? ইলিশ, রোস্ট, গরুর মাংস, ভাজি, ডাল। এই কেমন লাগে মুড়ি? কে মারছে দেখবো না? স্বাদ কেমন? এটা আমি খাইতে চাইছি না, এর জন্য মজা হচ্ছে। তাই নি মাত্র আর ভূমিকা এদিনকে আমরা পার্টি করছি, অত লবণ হয় না, এদিকে অত মজা লাগে না আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে হচ্ছে আমার একজন স্পেশাল মানুষ আসবে। তো ও হচ্ছে দু একদিন পর পর এসে হচ্ছে খালি মুখে চলে যায়, বা মানে ঘরে যা থাকে তাই দেওয়া হয়, কিন্তু স্পেশাল কোনো কিছু না। আজকে হচ্ছে ওর জন্য আমি স্পেশাল ভাবে একটু ভালো মন্দ রান্না করব। যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন ওর জন্য আমি কি কি রান্না করব আজকে। এই দেখেন, এখানে হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে মুরগির মাংস আমি ম্যারিনেট করে রেখেছি রোস্ট করার জন্য। আর এখানে আছে এই দেখেন ইলিশ মাছ, আর হচ্ছে দু এক পদের ভাজি করব, ওর সাথে পোলাও আছে। আর যা যা করবো তো তা তো আপনারা দেখতেই পারবেন লাস্ট মোমেন্টে। আর এই দেখেন আমার সেই স্পেশাল মানুষটা হচ্ছে বুট খেতে চেয়েছিল, ছোলার বুট রান্না করা। তো এইগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি। এই দেখেন আমাদের স্পেশাল গেস্ট এসে পড়েছে। রাম্মু কই? হ্যাঁ, তোমার আম্মু কোথায়? তানহা বসো। এই যে আজকে কিন্তু ঘর দুয়ার নোংরা করবে না রাফান। হাই হাই, তোমার আম্মু কোথায়? এই যে হচ্ছে আবু তালহা। দেখেন ছোট ছোট মেহমান। এটা কে? আসসালামু আলাইকুম। এই দেখেন কে এসে পড়েছে, এই যে আমার স্পেশাল বান্ধবী। এতক্ষণই তার কথা বলছিলাম। ও গেছে কে? মহিলা সাদিয়া। সাদিয়া গেছে আর আগে সকাল সকাল বাইরে গেছে। কেমন আছেন, ভালো আছেন নি? ভালোই আছে। বসেন আন্টি, ফ্যান ছেড়ে দিন। ফোন দিছিল ওই বাপিলে, পারে? ওই যে ওই যে হ্যাঁ দিছিলাম তো। এই দেখেন আমি হচ্ছে হালকা পাতলা নাস্তা দিলাম, যেহেতু খালাম মাছ আমার বান্ধবীরা দিই না, এর তো পুরান মেহমান বুঝছেন। প্রতিদিনের নাম হয়। এই তানহা কে? আমার শাশুড়ি। আমার শাশুড়ি থাকলে যে আমি আরো কত শান্তিতে থাকতাম, এটা একমাত্র আল্লাহ জানার। আমি হ্যাঁ বাবা, এখন যতটা কষ্ট হয় ইয়া কই তানহা কি বাইরে? ম্যাডাম এখন গেছে। এই তানহা খাও। এই তানহা, আমি কিছু খাইলে এখন খাম তরমুজ। মিতাউরে নিয়ে গেছে। মিতাহরা বলছে থাকবো, মানে রাখবো এখানে, থাকবো না, যাবো গা। হ্যাঁ তানহা আসো। আর এখানে হচ্ছে আমি রান্না বান্না বসাই দিয়েছি, পেঁয়াজ একসাথে সব ব্যস্ত করে নিচ্ছি। তারপরে হচ্ছে 3 চুলায় 4 চুলায় বসাই দিব। দেখবেন রাইস কুকারে, এই চুলায়, পরে ওই গ্যাসের চুলায়, 4 চুলায় একসাথে বসাই দিলে হয়ে যাবে। দেখেন
চুলায় হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এই যে মাছ রান্না করে নিব টমেটো দিয়ে, ইলিশ মাছটা। তারপরে হচ্ছে এখন রাইস কুকার হচ্ছে পোলাওটা বসাই নেব, একে আমার হয়ে যাবে সব কিছু। এই দেখেন মেহমান আসলে হচ্ছে আমি চলে রান্না করে দেখছেন, 4টা চুলা স্টার্ট করে দিই, রান্না বান্না করতে কোনো ভেজাল হয় না। আমি এখানে দেখেন ইলিশ মাছটা টমেটো দিয়ে ভুনা করে নিলাম। আর আমি হচ্ছে ইলিশ মাছ ভাজা ভুনা করি না, এভাবে কাঁচা ভুনা করলে একটু টেস্ট হয়। আর এদিকে হচ্ছে গরুর মাংস, আর এইদিকে হচ্ছে আমি এই যে পোলাওর জন্য তেল দিয়ে দিচ্ছি, পোলাওটা বসাই দেবো এখন। এই দেখেন এখানে হচ্ছে আমার পোলাওটা হয়ে গেছে, খুব ঝরঝরে। একসাথে যে কত কত রান্না করলাম তাড়াহুড়ো করে, একা মানুষে কি করবো বলেন। আর খুকিরা গেছে হচ্ছে, খুকির বাসা হচ্ছে বাড়িওয়ালারা হচ্ছে ধুয়ে দিচ্ছে ওইখানে। যাই হোক পোলাওটা হচ্ছে রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে ডালটা বাকি আছে, রান্না করবো। এখানে রস রান্না করে নিচ্ছি। আর গরুর মাংস হয়ে গেছে, এই দেখেন। তার সাথে হচ্ছে 3 পদ রান্না, 4 পদ ইলিশ মাছ তো রান্না হয়ে গেছে, 4 পদ রান্না করে নিলাম একসাথে। এই দেখেন আমারও রান্না বান্না শেষ, আর আমার বান্ধবীও ওই যে বাসার কাজ শেষ করে আসছে। আর এটা হচ্ছে আন্টি, এখন হচ্ছে খাবার দিলাম, প্রায় 2টা বাজে গেছে গা। এই দেখেন খাওয়া শুরু করছি আমরা, ইলিশ রোস্ট, গরুর মাংস, ভাজি, ডাল। আমরা তো আজকে থাকবো, এত কথা একবার খাওয়াইছি। এই যে প্রতিদিন আইসা হচ্ছে জায়গা বুঝছেন, এর লিগে আবার যদি কোন সময় দুধ দেয় এর লিগে একসাথে খাওয়াই দিলাম। এইসব মানুষের খালি বলে এই নাই। যাও গা, এই যাও গা। হ্যাঁ, আর এদিকে হচ্ছে যে আমার বাচ্চারা খাচ্ছে রাফান। হ্যাঁ, রাত দিন ভরে ওই রূপে তো তখন নাইতে এনে ঘুমাই থাকো, সকালবেলা আবার উঠতে যাম গা। আবুতাল্লাহ মাশাআল্লাহ একটা পোলা বানাইছো, কত মাইয়ারা যে পাগল হয়ে যাবো গা। আমার পোলা গো কম পাগল হয়েছে। গরুর মাংস নেবা? মোবাইল দেখে দেখে খাইতে হয় না? মোবাইল না দেখে খালি একবার। তুমি চিকেন নিবা না? হ্যাঁ, গরুর মাংস নিবা? কিচ্ছু খেবো না। কিছুই খাবে না? মামা এই যে না ঘুমাইছে বসছে, ওই যার আগে খাওয়াই দিলি তো। আমি আগে ভাত খাইতে সারছি, আমি কই তোমার আম্মু এসে পরে খাইবো না, তোমাকে ভাত দেই। তো না, আম্মুর সাথেই খাবো। বুঝছে মা পোলা ঘরে রে ভালোই পুরা কাজ পুটার দুই লাই সরা দিবি। ভাইয়া ভালোই কাজ করতে পারে। তুমি খাও, ওইটা খাইতেছ। তানহার খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ, ওই ম্যাডাম রান্নার নাকি ভালো হয়েছে নি কন্ত? মাগুর এত পর 2-3 চুলা 4 চুলা দিয়ে রাঁধছে। সাদিয়া
আজকে সারাদিন তোরে অনেক মিস করছে দীপা, কতবার তোরে ফোন দিস রে। তোর লেগে মুরগির রানের চতুর্থ সাইডের মাংস খুললে আর দ্বিতীয় দিছি রিল্যাক্সেশন সবাই তারস। তোমার মোবাইল দেখামো, দাও দেখাই সাদে। টানা তুই টানার মতো হ্যাঁ, লেবু দে বেশি করে, চিকন করে আপা কাটটা দিস, লেবু মোটা করে কাটটা দিস না। মা কইতা সাদিয়া কইতাছে মা এই জায়গায় বাল থাকেনি, কইতাছে ধৈরা বাইন্দা যদি খিলাও কিল তো নিতে হইব, খাইতে পারবো কি হেমন হইছে আমার দোষ। ও ছবি দেখাবো দাঁড়াও, আর আন্টিটা দিয়ে খালি দিবারে জিগাই দেখেন আমার পোলাখানে কি করে। এমন কোনো দিন নাই ভাবি চিকুন না পারে রেস্টুরেন্টে যাইতে খাওয়ানোর লিগিয়া, অনেক জ্বালায় ভাই রেস্টুরেন্টের দিক দিয়ে আমাদের আয়া যায় প্রথম অনেক জ্বালায়। প্রথম আই আমার ছেলে গো সব সময় এখনো তো ধরো এই শোন আমরা যদি এখনো তো হাতের সপ্তাহের মধ্যে একদিন আমার নিয়ে যাবে না, এই শোন আমরা যদি এই যে মানে একটু বুঝ ওরা বড় করে আর আমরা যদি প্যাকেজ কিনি না যাই রেস্টুরেন্টে যাই তাহলে অনেক টাকা কম পড়বে, বাচ্চাকে সবাই নিয়ে যাই প্যাকেজ কিনে। হ্যাঁ ওই যে আনা একটা মুরগি বানাই বানাই লইছে একদম। চানাচুর দিবেন, আমার ঘরে চানাচুর দিবেন, হ্যাঁ চানাচুর না চানাচুর দিস না, তা খালি মুড়ি এ আর কিছু আসেনি কোনো আর বাকি আর কিছু না। টমেটো করে দিয়া লাইয়া না আগে দাও দিয়া ভালো করে একটা সিকুডন দিয়ে ওটা আড়ালো হয় না, কাম করতে হবে কাজ করতে হবে। বাড়ি সবই রে, আমি ভাবছি আরো কিছু আছে, আমি আর কিছু নাই। সেকোটনের ছেলে হাতের রক খারাই যায় গেলে তাহলে সে বলে কাকি নিয়ে গেল তাহলে কোনটা সন্দেশে বলা র্যাম ওটা খাটি সন্ধ্যা, খাটি সন্ধ্যা খাটি। ও ইয়ে মুড়ি দিবা আচ্ছা মুড়ি দেবে আপনারও কইলো কেন মা সন্দেশে নিয়ে গেছে না, ধরে না কেমন টেরিং বেরিং করে নাস্তা নিজেরা স্টপ করে আসি করন জানা। এই যে হচ্ছে আমার বান্ধবী হচ্ছে মুড়ি খাইতে মানে বুট খাইতে চাইছে মুড়ি দিয়ে, সেজন্য হচ্ছে যা আজকের মুড়ি মাখার আয়োজন। মুলি যে মাখতে মাখতে পোতায় হবে না মুড়িটা একটু পোতাই না দাদা কেমন আহ করছো বাবা আসো রাবিতে নাও রান্নাটা নাও লাগে থাকলে সমস্যা নেই। কেমন লাগে মুড়ি, কে মারছে দেখতে না স্বাদ কেমন? না আমি খাইতে চাইছি না, এর জন্য মজা হচ্ছে তাই নি মাত্র আর ভূমিকা এই দিনকে আমরা পার্টি করছি, অত লবণ নাই না এদিকে, অত মজা লাগে না আমার কাছে কোনো কিছু লবণ নাই না আজকেরটা কি লবণ আর লাগবো? না আজকে ঠিক আছে আর কি খাইছি